নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সর্বপ্রথম মন্ডল এসএসসি চ্যানেলে জানাই স্বাগত। আজ আমরা ডিসকাউন্টের পঞ্চম টাইপ নিয়ে হাজির হয়েছি। এই পঞ্চম টাইপে আমরা 4 নম্বর ক্লাসটা আজকে করে এই ডিসকাউন্ট ক্লাসটা আমরা শেষ করব। ডিসকাউন্টে কিছুটা মিসলেনিয়াসের কোশ্চেন আছে, যে মিসলেনিয়াসের কোশ্চেন তোমরা এই 5 নম্বর ক্লাসটা ভালো করে করলে তোমরা মিসলেনিয়াসের কোশ্চেন আরামসে করে নিতে পারবে। তাহলে মিসলেনিয়াস নিয়ে আর আমরা কোনো ভিডিও নিয়ে আসছি না। ডিসকাউন্ট শেষ হয়ে যাওয়ার পরে আমরা সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট নিয়ে আমরা শুরু করব। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করি। তোমরা যারা আগের ক্লাস করোনি অবশ্যই তোমরা আগের 3টি ক্লাস করে তবে এই চতুর্থ ক্লাসে এসে হাজির হবে, এবং যাদের তোমাদের মিক্সার, পার্সেন্টেজ, প্রফিট লস, এভারেজ নিয়ে যদি কোনো অসুবিধা থাকে তোমরা আমাদের প্লে লিস্টে চেক আউট করো এবং আমাদের টাইপ ওয়াইজ তোমরা ক্লাস কমপ্লিট করে নাও। চলো তাহলে আমরা শুরু করি। কি বলেছে আমাদের 8 নম্বর কোশ্চেন? বলেছে একজন ব্যবসায়ী ক্রয় মূল্যের চেয়ে 20% বেশি দাম চিহ্নিত করে এবং 20% ছাড় দেয়, লাভ বা ক্ষতির শতাংশ নির্ণয় করো। আচ্ছা, এই টাইপটা আমাদের আজকে যে টাইপটা নিয়ে আলোচনা করবো, এমপি, সিপি, এসপি, রিলেশন বেসড কোশ্চেন, এই টাইপটা আমাদের ফর্মুলার ভিত্তিতেই আমাদের এই পুরো টাইপটা আজকে আমাদের শেষ হয়ে যাবে। এই ফর্মুলাটা আমাদের প্রথম টাইপটা কি, আমাদের এই টাইপের ফর্মুলাটা আমাদের কি আছে? এমপি বাই সিপি ইকুয়াল টু 100 প্লাস মাইনাস প্রফিট অর লস বাই 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ, প্রফিট অর লস পার্সেন্টেজ। এই ফর্মুলাটার ভিত্তিতেই এই টাইপের অঙ্কটা আমরা সলভ করবো। চলো তাহলে শুরু করি। কি বলেছে? একজন ব্যবসায়ী ক্রয় মূল্যের চেয়ে 20% বেশি দাম চিহ্নিত করে। তাহলে আমরা সূত্র অনুযায়ী লিখবো কি? এমপি লিখবো কত? 120। কারণ কি বলেছে? 20% বেশি দাম চিহ্নিত করে। তাহলে ক্রয় মূল্য আমার 100 টাকা, তাহলে 20% বেশি দাম চিহ্নিত করলাম 120 টাকা। বলেছে এবং 20% ছাড় দেয়, 20% ছাড় দিচ্ছে। তাহলে 100 থেকে 20% ছাড় কত হলো? 80। বলেছে লাভ বা ক্ষতির শতাংশ কত? আমরা ধরে নিলাম এখানে আমার লাভ হয়েছে কত? 100 প্লাস X%। 4/5। তাহলে আমাদের এখানে এসে দাঁড়াচ্ছে কত? 12×4 = 480। এখানে 500 প্লাস 5x, তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত? 5x ইকুয়াল টু 20। এক্স এর ভ্যালু কত দাঁড়াচ্ছে আমাদের কাছে? 4। এক্স এর ভ্যালু বেরালো কি? 4%। যেহেতু আমাদের অ্যান্সার বেরিয়েছে কি পজিটিভ, তাহলে অ্যান্সার হবে আমাদের কি 4% প্রফিট। যদি অ্যান্সার বেরোতো আমাদের নেগেটিভ, তাহলে বেরাতো কি আমাদের 4% ক্ষতি। তাহলে কোশ্চেনের অ্যান্সার আমাদের কি বেরালো? 4% ক্ষতি না, 4% লাভ। ক্লিয়ার? চলো পরের কোশ্চেনের দিকে যাই। কি বলেছে পরের কোশ্চেন? 39 নম্বর বলেছে দীপক ট্রাক্টরের দাম ক্রয় মূল্যের চেয়ে 50% বেশি চিহ্নিত করে। সে এতে কিছু ছাড় দেয় এবং 10% লাভ করে। ছাড়ের শতাংশ হলো বা। ঠিক আছে, আমরা সূত্র লিখবো। তোমরা একটা জিনিস মাথায় মনে রাখবে, যত বেশি তোমরা অঙ্ক করার সময় সূত্র লিখবে তত বেশি তোমাদের নখদর্পণে হবে। সূত্র না লিখলে তোমরা বারবার সূত্রটা ভুলে যাবে। চলো তাহলে আমরা সূত্র লিখবো কি? এমপি বাই সিপি equal to 100 plus minus profit or loss by 100 minus discount percentage। এখানে আমরা সূত্রটা লাগাবো কোথায়? তোমরা সবসময় মনে রাখবে, যেখানে ডাইরেক্ট এমপি থেকে আমরা সিপি বার করবো, মিন্স মার্কেট প্রাইস থেকে ডাইরেক্ট আমরা কস্ট প্রাইস বার করবো, সেখানে আমরা কি এই সূত্রটা ইউজ করবো। বলছে ক্রয় মূল্যের চেয়ে 50% বেশি চিহ্নিত করে। তাহলে মার্কেট প্রাইস 150, ক্রয় মূল্য কত আসলো? 100। 10% লাভ করে 110, ডিসকাউন্ট পার্সেন্টেজ কত? 100 মাইনাস ডি। 0 0 5 দিয়ে কাটো, 3 বারে 5 দিয়ে কাটো 20 বারে। তাহলে এখানে দাঁড়ালো কত আমাদের? 300 মাইনাস 3d ইকুয়াল টু 220। তাহলে দাঁড়ালো কত আমাদের? 3d ইকুয়াল টু 80। তাহলে ডি এর ভ্যালু কত দাঁড়ালো কি আমার? 80 ডিভাইডেড বাই 3। তাহলে গেল 80/3 মিনস 26.67% আমার কি বেরালো? প্রফিট। এটা কি আসলে আমাদের অ্যান্সার। 26.67% কি হয়েছে? আমাদের ছাড় পাওয়া গেছে। ক্লিয়ার? চলো পরের কোশ্চেনের দিকে যাই। কি বলেছে আমাদের পরের কোশ্চেন? চলো বলেছে একজন দোকানদার একটি পণ্যের চিহ্নিত মূল্যের উপর 20% ছাড় দেয়। এর ফলে 10% লাভ করে জিনিসটির চিহ্নিত মূল্যের সাথে ক্রয় মূল্যের অনুপাত কত বার করতে বলেছে। সেম আগের মতো আমরা কি সূত্র লিখবো? এমপি বাই সিপি ইকুয়াল টু 100 প্লাস মাইনাস প্রফিট অর লস ডিভাইডেড বাই 100 মাইনাস ডিসকাউন্ট। আচ্ছা, মার্কেট প্রাইস আর সিপি বার করতে বলেছে। সিপি 20% ছাড় দেয় মিনস 80, 10% লাভ করে 110 বার করতে বলেছে। চিহ্নিত মূল্যের সাথে ক্রয় মূল্যের অনুপাত কত? তাহলে কত বেরালো? এমপি রেশিও সিপি ইকুয়াল টু 11:8। তাহলে আমাদের অ্যান্সার কি বেরালো? এমপি রেশিও সিপি ইকুয়াল টু বেরালো 11:8। এটাই বেরালো কি আমাদের অ্যান্সার। বলেছে চিহ্নিত মূল্যের সাথে ক্রয় মূল্যের অনুপাত কত? চিহ্নিত মূল্যের সাথে ক্রয় মূল্য, চিহ্নিত মূল্য 11:8। তাহলে আমরা এটাকে যদি চেঞ্জ করে দিই, লাস্ট অপশনটা চেঞ্জ করে দিই, কি করে দেবো? 11:8। এটাই হলো আমাদের কি অ্যান্সার। ক্লিয়ার? চলো পরের কোশ্চেনে যাই। 41 নম্বর কোশ্চেন। কি বলেছে আমাদের? একজন দোকানদার একটি জিনিসের উপর 15% ছাড় দিলেও 20% লাভ করেন। 7,200 মূল্যের একটি জিনিসের জন্য দোকানদার কত টাকা দিবে বার করতে বলে। তাহলে আমরা এটাকে সলভ করব। কি আমাদের বার করতে বলেছে? 7,200 মূল্যের জন্য আমাদের দোকানদার কত টাকা দিবে, তার মানে এখানে সি বার করতে বলেছে। চলো তাহলে আমরা লিখবো কি বলেছে? এমপি বাই
সিপি ইকুয়াল টু 100 প্লাস কত 20% লাভ 20, 15% ছাড় 100 মাইনাস 15। এমপি কত দিয়েছে 7200 বাই সিপি ইকুয়াল টু 120 বাই 5 5 দিয়ে কাটো 17 বারে 5 দিয়ে কাটো 24 5 120 24 দিয়ে কাটো 3 বারে 300। তাহলে সিপি কত এসে দাঁড়ালো আমাদের 5100 টাকা। কস্ট প্রাইস কত বেরোলো 5100 টাকা। এটা বেরোলো আমাদের কি তাহলে 7200 মূল্যের একটি জিনিসের জন্য দোকানদার কত টাকা দিয়েছে 7200 জিনিসের জন্য দেখবেন দোকানদার দিয়েছে কত 5100 টাকা। বুঝা গেছে? চলো পরের কোশ্চেনের দিকে যাই। তোমাদের বারবার বলা হচ্ছে তোমরা যেটা কোশ্চেনে যেখানে তোমাদের বুঝতে অসুবিধা হবে তোমরা সেখানে অবশ্যই কমেন্ট করে জানাবে। যেখানে কোশ্চেন বুঝতে অসুবিধা হচ্ছে সেটাকে আরো আমরা স্পেসিফিক্যালি সলিউশন করে আরো শর্ট ওয়েতে আমরা বোঝানোর চেষ্টা করবো। ঠিক আছে? তোমরা ক্লাসটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং সবার সাথে শেয়ার করবে। তোমরা যত ক্লাস শেয়ার করবে ততই আমি বেশি ক্লাসটা টাইপ ওয়াইজ এবং সিট ওয়াইজ সাজিয়ে করাতে আমি বেশি আরো আনন্দিত পাবো। তাহলে চলো তোমাদের ক্লাসটা পরের কোশ্চেন দিয়ে আবার চলি। কি বলেছে 42 নম্বর কোশ্চেন, একটি জিনিসপত্রের মূল্যের কত শতাংশ বেশি চিহ্নিত করা উচিত যাতে 20% ছাড় দেওয়ার পরেও 25% লাভ হয়? চলো এমপি বাই সিপি ইকুয়াল টু 100 প্লাস মাইনাস প্রফিট অর লস পার্সেন্টেজ বাই 100 মাইনাস ডিসকাউন্ট। বলে একটি জিনিসপত্রের মূল্যের কত শতাংশ বেশি চিহ্নিত করা উচিত। তো ধরে নিলাম মূল্যের কত শতাংশ চিহ্নিত করা উচিত যাতে 20% ছাড় দেওয়ার পরেও। তো আমি ধরে নিলাম 100 আছে আমার কত সিপি, এটা হয়ে গেল কত এমপি। বলছে 20% ছাড় দেওয়ার পরে 25% লাভ হয়, মিনস 125 ছাড় দিয়েছে কত 20% ছাড় দিলে কত আসবে ডিসকাউন্ট দিয়ে 20% ডিসকাউন্ট দিলে 80, 4 বারে 5 বার। তাহলে আমাদের এমপি ইকুয়াল টু এসে দাঁড়াচ্ছে কত 125 পাচ্ছে 625 ডিভাইডেড বাই 4। তাহলে 625 4 কত আসছে 4, 7 4 বার 2, 4 5 20, 156.25% আসছে। আমরা এবারে কি বলেছে জিনিসপত্রের মূল্যের কত শতাংশ বেশি চিহ্নিত করা উচিত। কি বলেছে জিনিসপত্রের মূল্যের কত শতাংশ বেশি চিহ্নিত করা উচিত। তাহলে আমাদের কত শতাংশ বেশি চিহ্নিত করতে হচ্ছে, আমরা যেহেতু অলরেডি সিপি কে ধরে নিয়েছি কত 100, তাহলে কত বেশি চিহ্নিত করতে হচ্ছে আমাদের 56.25% বেশি আমাদের চিহ্নিত করতে হচ্ছে। তাহলে এখান থেকে আমাদের কত 56.25% আমাদের বেশি চিহ্নিত করতে হচ্ছে। তার মানে অ্যান্সার কত দাঁড়ালো আমাদের 56.25%। ক্লিয়ার? পরের কোশ্চেনে যাই। কি বলেছে আমাদের 43 নম্বর কোশ্চেন, বলেছে ক্রয় মূল্য চিহ্নিত মূল্যের 64% হয়, 20% ছাড় দেওয়ার পরে লাভের শতাংশ কত হবে আমাদের বার করতে বলেছে। ঠিক আছে, সেম আগের মতো কি লিখবো আমরা এমপি বাই সিপি ইকুয়াল টু বলেছে ক্রয় মূল্যের চিহ্নিত মূল্যের 64% 20% ছাড় দেওয়া, তাহলে লাভ বার করতে বলেছে। তাহলে 100 প্লাস প্রফিট বাই 20% ছাড় মিনস 80। ক্রয় মূল্য চিহ্নিত মূল্যের 64%, তাহলে চিহ্নিত মূল্য যদি 100 হয় তাহলে ক্রয় মূল্য কত হবে 64 ডিভাইডেড 100 প্লাস প্রফিট বাই 80, 10 8। তাহলে আমাদের বেরালো কত 5 4, 400 প্লাস 4p ইকুয়াল টু 500। তাহলে আমাদের বেরাচ্ছে কত 4p ইকুয়াল টু 100p ইকুয়াল টু 25%। তাহলে প্রফিট কত বেরোলো আমাদের 25% শতকরা লাভ হয়েছে। ক্লিয়ার? চলো পরের কোশ্চেনে যাই। কি বলেছে 40 নম্বর কোশ্চেন, যদি 20% ছাড়ের পর কোনো জিনিস 10% ক্ষতিতে বিক্রি করা হয় তাহলে ক্রয় মূল্যের শতকরা হিসাবে প্রকৃত চিহ্নিত মূল্য কত হবে বার করতে বলেছে। এমপি বাই সিপি equal to 100 plus minus profit or loss by 100 minus discount cost। তোমাদের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং সবার সাথে শেয়ার করবে, যাতে আমরা আরো ভালো ক্লাস ভালো টাইপ সিটের কোশ্চিন আমরা তোমাদের জন্য নিয়ে এসে হাজির করতে পারি। চলো কি বলেছে 20% ছাড়ের পর কোনো জিনিস 10% করে বিক্রি করা তাহলে ক্রয় মূল্যের শতকরা হিসাবে প্রকৃত চিহ্নিত মূল্য কত হবে। তার মানে ক্রয় মূল্যকে আমাদের কত ধরতে বলেছে 100 বলে দিয়েছে। ক্রয় মূল্যের এই জায়গাটা দেখো ক্রয় মূল্যের শতকরা হিসাবে মানে সিপি কে কত ধরতে বলেছে আমাদের 100 ধরতে বলেছে। ক্লিয়ার? তাহলে এমপি আমাদের বার করতে বলেছে। এমপি 10% ক্ষতিতে বিক্রি করেছে মানে কত 90 তে বিক্রি করেছে, 20% ছাড় মিনস 80, 0 0। তাহলে আমাদের বেরোলো কত এমপি ইকুয়াল টু 9 by 8 means 900 by 8। তাহলে এমপির পার্সেন্টেজ কত বেরালো 8112.5%। এটা বেরালো কি আমাদের অ্যান্সার। তাহলে 112.5% আমাদের কি হয়েছে ক্রয় মূল্যের শতকরা হিসাবে প্রকৃত চিহ্নিত মূল্য কত হলো 112.5%। ক্লিয়ার? চলো পরের কোশ্চেনে যাই। কি বলেছে 45 নম্বর, একটি টেপ রেকর্ডারের উৎপাদন খরচ 3500 টাকা। প্রস্তুতকারক টেপ রেকর্ডারটিকে ক্রয় মূল্যের 30% বেশি চিহ্নিত মূল্যে চিহ্নিত করে এবং 5% লাভের জন্য ছাড় দেয়। ছাড়ের শতাংশ কত বার করতে বলেছে। সেম সূত্রতেই নামবে কত এমপি সিপি ইকুয়াল টু 100 প্লাস মাইনাস প্রফিট অর লস বাই 100 মাইনাস ডিসকাউন্ট। বললো কি ক্রয় মূল্যের 30% বেশি মূল্যে চিহ্নিত করে। তাহলে এমপি যদি 130 হয় তাহলে ক্রয় মূল্য আমার 100, 5% বেশি লাভ করে, 5% বেশি লাভ করে 105, ডিসকাউন্ট বার কত বলেছে 100 মাইনাস ডি 0 0। এখানে দাঁড়ালো কত 1300 মাইনাস 13d ইকুয়াল টু 1050। তাহলে বেরালো কত আমার 13d ইকুয়াল টু 0 5 1
তাহলে ডি এর ভ্যালু কত আসলো? ডি ইকুয়াল টু 2 3 2 0 5 1 0 13 একে 13 13 9 117 19.23% আমার কি বেরোলো? ডিসকাউন্ট 19.23% ছাড়ের শতাংশ আমাদের বেরোলো। ক্লিয়ার? চলো পরের কোশ্চেনে আসছে 46 নম্বর। বলেছে একজন দোকানদার একটি জিনিসের চিহ্নিত মূল্যের উপর 28% ছাড় দিলেও 30% লাভ করেন। যদি একটি জিনিস বিক্রি করে তিনি 30.90 টাকা লাভ করেন তাহলে পণ্যটির চিহ্নিত মূল্য কত? হ্যাঁ, এখানে চলে আসছে। কি বলেছে? এখানে বার করতে বলেছে, একদম ভালো করে দেখো। কি চিহ্নিত মূল্যের উপর 28% ছাড় দিলেও 30% লাভ করেন। ঠিক আছে, একটি জিনিস বিক্রি করে তিনি 30.90 টাকা কি করছে? লাভ করছে। এবার এখানে পার্সেন্টেজ থেকে আমরা কিসে চলে এসেছি? রুপিসে চলে এসেছি। 30.90 টাকা লাভ করলে চিহ্নিত মূল্য কত বার করতে বলেছে। যখন আমরা রুপিসে বার করব, মানে ভ্যালুতে বার করবো, পার্সেন্টেজ থেকে যখন আমরা ডাইরেক্ট ভ্যালুতে বার করবো, তখন আমরা কি করবো? রেশিও মেথডে এটাকে সলভ করবো। চলো এটাকে সলভ করি রেশিও মেথডের দ্বারা। প্রথমে কি বলেছে? প্রথমে আমরা এখানে লিখবো কি? এমপি। এমপি এমপি থেকে কি আসবে? আমাদের এসপি। তারপরে আসবে আমাদের এসপির উপরে লাভ বা ক্ষতি লাগলে আমাদের কি আসবে? সিপি আসবে। বলেছে প্রথমে 28% ছাড় দেয়। 28% ছাড় মিনস 7/25। 25 টাকা যদি এমপি হয়, 7 টাকা আমাদের কি ডিসকাউন্ট পাচ্ছে, তাহলে এসপি কত টাকা হবে? 18 টাকা হবে। তারপরে বলেছে 30% লাভ করে। 30% লাভ, 30% মিনস 3/10। তাহলে 10 টাকা যদি আমার সিপি হয়, তাহলে 13 টাকা এসপি। তার মানে রেশিওর নিয়ম অনুযায়ী এখানে কত আসবে? আমাদের 13। আর রেশিওর নিয়ম অনুযায়ী উপরে সিপি কত আসবে? আমাদের 8। তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত? 180, 54, 234। এখানে দাঁড়াচ্ছে কত? 75, 32, 325 টাকা। তাহলে 325 টাকা কি এমপি? 75, 5 হাতে 7, 25 25, 5 7 12, 32, 325 টাকা এমপি। 234 টাকা এসপি। আর সিপি হচ্ছে কত? 180 রুপিস। বলেছে একটি জিনিস বিক্রি করে তিনি 30.90 টাকা লাভ করেন। এখানে কত টাকা লাভ করছে? ও 180 টাকায় কিনেছে আর 234 টাকায় বিক্রি করছে। তাহলে ও লাভ কত টাকা করেছে? 54 রুপিস, তাই তো? 54 রুপিস লাভ করেছে। তার মানে এই 54 এরই ভ্যালু আমাদের কোশ্চেনে দিয়ে দিয়েছে কত? 30.90। আমাকে বার করতে বলেছে চিহ্নিত মূল্য কত হবে। মার্কেট প্রাইস আছে কত? 325। তাহলে 325 তার ভ্যালু কত? 30.90 divided 54 multiply with 325 divided by 100। 0 0 0। 5 দিয়ে কাটো 2 বারে, 5 দিয়ে কাটো 6 বারে, 5 বার মধ্যে দশমিকে আসছে। বলেছে 28% ছাড় দিয়ে 30% লাভ করে। 28% 28 4 25 100, 25 18। তারপরে বলেছে 30% লাভ 10 30, 10 থেকে 13। ঠিক আছে, 180, 54 4 5 8 5 13। ঠিক আছে, 23, 25 3 75, 5 325 টাকা। ঠিক আছে, 54 টাকা 30.90। আমাকে বার করতে বলেছে মার্কেট প্রাইস কত, ওটাই তো বলেছে। চিহ্নিত মূল্য কত হবে? চিহ্নিত মূল্য আছে কত? 325। তাহলে 325 এর ভ্যালু কত আমাদের বার করতে বলেছে। হ্যাঁ, তাহলে এটাকে যদি আমরা কাটি 3 বারে 18 0 3, 3 বারে 18 18 65 15 110, এখানে আসলো 9 31 6695 বাই 36 36। তার ভ্যালু কত আসছে? একবারে আসলো 0.9 9 মিনস 8 বার 8 48 আর 3 24, 8 বার 5 185.5, মানে নিয়ারেস্ট মিনিং 186। আমাদের কি বার করতে বলেছে? চিহ্নিত মূল্য কত হবে? নিয়ারেস্ট মিনিং মূল্য কত বেরোলো আমাদের? 186 টাকা। পণ্যটির চিহ্নিত মূল্য কত বেরোলো? 186 টাকা। হয়েছে। চলো পরে কোশ্চেনে আসি 47 নম্বর। কি বলেছে? একটি জিনিসের ক্রয় মূল্য চিহ্নিত মূল্যের অনুপাত 4:7। বলেছে এমপি এর উপর 20% ছাড় দেওয়া হয় এবং দোকানদার 80 টাকা লাভ করেছে। তাহলে কি বার করতে বলেছে? বলেছে পণ্যটির সিপি নির্ণয় করো, বার করতে বলেছে। ঠিক আছে, আমরা এখানে কি লিখবো? এমপি, এখানে লিখবো এসপি, তারপরে লিখবো কি? সিপি। কি বলেছে? এমপি চিহ্নিত মূল্য দিয়েছে 7 টাকা, ক্রয় মূল্য দিয়েছে 4 টাকা, 20% ছাড়। তো 20% যদি আমাদের ছাড় হয়, এটাকে রেশিওতে না করে সিরিজে করা যায়। হ্যাঁ, 20% ছাড় মিনস 1/5। 5 টাকা এমপি, 1 টাকা ছাড়, ডিসকাউন্ট 4 টাকা। তাহলে এখানেও 4 টাকা বসবে। তারপরে বলেছে ক্রয় মূল্য চিহ্নিত মূল্যের অনুপাত দিয়েছে কত? 4:7। চিহ্নিত মূল্য দিয়েছে আমাদের কত? 7 টাকা। এটা রেশিওতে করলে একটু ফেসে যাওয়া যায়। তাহলে এটাকে আমরা ওই ফর্মুলা মেথডেই করবো। ফর্মুলা মেথডে বা সিরিজ মেথডেও করতে পারি। এটাকে যদি আমরা ফর্মুলা মেথডে করি, আমাদের এখানে কি কি দিয়ে দিয়েছে? চিহ্নিত মূল্য, ক্রয় মূল্য দিয়েছে। তাহলে আমরা এখানে লিখতে পারি এমপি সিপি ইকুয়াল টু 100 প্লাস পি বাই 100 মাইনাস ডি। মার্কেট প্রাইস 7 টাকা, সিপি 4 টাকা, 100 প্লাস পি 100 মাইনাস ডি 80, 4 দিয়ে 20 বারে। তাহলে প্রফিট আসছে কত? 140 থেকে 100 বারে। প্রফিট আসলো কত? 40%। চলে এসছে প্রফিট, চলে শতকরা লাভ চলে 40%। এবার আমাদের কোশ্চেনে বলে দিয়েছে, কি বলেছে অলরেডি? এই 40% এর ভ্যালু আমাদের কোশ্চেনে বলে দিয়েছে কত? 80 টাকা লাভ করে। এটি 1% এর ভ্যালু কত চলে আসবে? 2 রুপিস। বলেছে সিপি কত? সিপি অল টাইম 100, 100 এর ভ্যালু কত? 200 টাকা। ক্লিয়ার?
চলো পরের কোশ্চেনে আসি, কি বলেছে আমাদের পরের কোশ্চেন। তোমরা যেখানে বুঝতে পারবে না অবশ্যই কমেন্ট করবে, যেখানে বুঝতে অসুবিধা হচ্ছে, এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করবে, সবার সাথে শেয়ার করবে। চলো কি বলেছে, একজন দোকানদার একটি টেবিলের দাম তার ক্রয় মূল্যের 40% চিহ্নিত করে এবং 25% ছাড় দেয়। যদিও তারপরেও সে 150 টাকা লাভ করে, তাহলে টেবিলের ক্রয় মূল্য কত হবে আমাদের বার করতে বলেছে। শতকরা লাভ বার করে দেবো, ওর সাথে ইকুয়াল করে দেবো, বার করে নেবো। ঠিক আছে, সলভ করি। এমপি মার্কেট প্রাইস বাই সিপি ইকুয়াল টু 100 প্লাস প্রফিট বাই 100 মাইনাস ডিসকাউন্ট। বলেছে কি টেবিলের দাম তার ক্রয় মূল্যের চেয়ে 40% বেশি চিহ্নিত করে, তার মানে এখানে 140 বাই 100 ইকুয়াল টু 100 প্লাস প্রফিট বাই 25% ছাড় দিচ্ছে 75, 25 3 75, 4 বারে 100, তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত 420 ইকুয়াল টু 400 প্লাস 4p, তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত এখানে 4p ইকুয়াল টু 20, তাহলে প্রফিট আমাদের কত বেরাচ্ছে, প্রফিট ইকুয়াল টু 5%। এবার আমাদের বলেছে কি যদিও তারপরেও সে 150 টাকা লাভ করে, তার মানে আমাদের এখানে বলতে পারবো আমরা 5% এর ভ্যালু আমাদের দিয়েছে কত 150 টাকা। আমাদের বলছে টেবিলের ক্রয় মূল্য কত, টেবিলের ক্রয় মূল্য হয় কত, টেবিলের দাম তার ক্রয় মূল্যের চেয়ে 40% বেশি চিহ্নিত করে। 100 3 বারে 3000, তাহলে হিসাবে 5% 150। আচ্ছা, এখানে আমাদের কোশ্চেন টাইপিং এ ভুলের দরুন এটা প্রবলেম। এখানে আমাদের হবে কত 450, এখানে আসবে আমাদের 450। অপশনের দরুন আমাদের এখানে কোশ্চেন টাইপিং মিস্টেক, তাহলে আমাদের এখানে আসছে কত 450, তাহলে 100% এর ভ্যালু আমাদের কত এসে দাঁড়াচ্ছে 9000। তাহলে আমাদের সিপি কত বেরালো, সিপি আসলো কত 9000 টাকা। ক্লিয়ার? চলো ওটা কোশ্চেনে যাই, কি বলেছে আমাদের 49 নম্বর। বলেছে একজন ব্যবসায়ী 25% ছাড় দিলেও 30% লাভ পান, যদি তার লাভ হয় 90 টাকা, তাহলে আমাদের বার করতে বলেছে ছাড় কত পার্সেন্ট আমাদের বার করতে বলেছে। চলো সলভ করি। বলেছে কি 25% ছাড় দিলেও 30% লাভ পাচ্ছে, তাহলে এখানে লিখবো আমরা এমপি, এখানে লিখবো এসপি, তারপর লিখবো কি সি। 25% ছাড় মিনস 1/4, তাহলে 4 টাকা যদি এমপি হয় 1 টাকা ছাড় 3 টাকা এসপি, তাহলে রেশিও নিয়ম অনুযায়ী সিপির ঘরেও কত বসবে আমাদের 3। তারপরে বলেছে 30% লাভ পায়, 30% লাভ পেলো 3/10, 10 টাকা যদি আমার সিপি হয় 13 টাকা হবে কি এসপি, তাহলে রেশিও নিয়ম অনুযায়ী 13 টাকা বসে যাবে কোথায় এমপির ঘরে। 13 52 টাকা এমপি, 39 টাকা এসপি, 30 টাকা সিপি। এবারে বলেছে যদি তার লাভ হয় 90 টাকা, এখানে লাভ কত টাকা হচ্ছে, লাভ হয়েছে কত 9 টাকা, তাহলে 9 এর ভ্যালু আমরা কত বলতে পারি 90 বলতে পারি। বলেছে ছাড় কত, তাহলে আমরা এখানে কত টাকা ছাড় পাচ্ছি 39 থেকে 52, কত টাকা ছাড় পেলাম 13 টাকা ছাড় পাচ্ছি, তাহলে 13 এর ভ্যালু আমাদের কাছে কত দাঁড়াচ্ছে 130 রুপিস আমাদের কাছে বেরাবে। তাহলে ছাড় কত পেলাম 123 টাকা। যদি এখানে বার করতে বলতো এমপি কত 520 টাকা, এসপি কত 390 টাকা, সিপি কত 300 টাকা। ক্লিয়ার? পরের কোশ্চেনে যাই, কি বলেছে আমাদের 50 নম্বর। বলেছে একটি এসির চিহ্নিত মূল্য 48,000 টাকা, দোকানদার 12% ছাড় দেয় এবং 10% মুনাফা অর্জন করে। যদি কোনো ছাড় না দেওয়া হয় তাহলে এর লাভের শতাংশ কত আমাদের পার করতে হবে। চলো করি। বলেছে কি একটি এসির চিহ্নিত মূল্য 48,000 টাকা, দোকানদার 12% ছাড় 10% মুনাফা অর্জন করে। এই লাইনটা ভালো করে পড়ো, কি বললো যদি কোনো ছাড় না দেওয়া হয় তাহলে লাভের শতাংশ কত আগে বার করতে বলেছে। তাহলে চিহ্নিত মূল্য আমাদের এখানে দিয়েছে কি সেটা দেখবো। চিহ্নিত মূল্য দিয়েছে, ছাড় দিয়েছে, লাভ দিয়েছে, তাহলে আমরা সিপি পেয়ে যাবো। তাহলে আমরা আগে ফর্মুলা থেকে আমরা সিপি বার করি। এমপি বাই সিপি ইকুয়াল টু 100 প্লাস 10 বাই 100 মাইনাস 12 মিনস 88। তাহলে আমাদের এমপি কত দিয়েছে 48,000 বাই সিপি ইকুয়াল টু 110 88, 10 বারে 8 0, তাহলে আমাদের সিপি কত বেরাচ্ছে 0 32 6 38, তাহলে আমাদের সিপি কত বেরালো 38,400 টাকা। 64 32 6 38, ক্রয় মূল্য পেয়ে গেলাম 38,400 টাকা। এবারে লাইনটা পড়ো। বলেছে যদি কোনো ছাড় না দেওয়া হয়, যদি কোনো কাস্টমারকে শপকিপার যদি ছাড় না দেয়, তার মানেটা কি যেটা মার্কেট প্রাইস ওটাই ওর সেলিং প্রাইস হবে। 48,000 টাকা ওর মার্কেট প্রাইস হলো, তাহলে 48,000 টাকায় ও কি করবে জিনিসটা সেল করবে। তাহলে আমরা বলতে পারি যে এখানে when any shopkeeper does not give any discount, that means he sells his goods on MP so that MP equal to SP। তাহলে আমাদের কত বেরালো সিপি হলো কত 38,400 টাকা, এসপি কত বেরালো 48,000। তাহলে আমার প্রফিট কতটা আসলো, প্রফিট পার্সেন্টেজ আমরা কি বার করতে বলেছে, প্রফিট পার্সেন্ট, লাভের শতাংশ কত, প্রফিট পার্সেন্ট বার করতে বলেছে। তাহলে আমাদের প্রফিট পার্সেন্ট দাঁড়ালো কত 0.069600 কার উপরে 38,400 0 4 বারে 4 দিয়ে কাটলাম 25, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত বেরালো আমাদের 25% শতকরা লাভ। তাহলে লাভের শতাংশ কত 25%। ক্লিয়ার? চলো পরের কোশ্চেনে আসি। আমাদের কি বলেছে পরের কোশ্চেন 51 নম্বর। বলেছে চিহ্নিত মূল্যের ওপর 10% ছাড় দেওয়ার পর একটি মোবাইল ফোনের দাম দাঁড়ায় 20,250 টাকা। যদি কোনো ছাড় না থাকে
তাহলে দোকানদার 20% লাভ করে, মোবাইল ফোনের ক্রয় মূল্য কত টাকা আমাদের বার করতে বলেছে। ঠিক আছে, সেম আগের মতো কোশ্চেন। চিহ্নিত মূল্যের উপর 10% ছাড় দেওয়ার কথা, মোবাইল ফোনের দাম দাঁড়ায় 20,250 টাকা। যদি কোনো ছাড় না থাকে তাহলে দোকানদার 20% লাভ করে, মোবাইল ফোনের ক্রয় মূল্য কত টাকা আমাদের বার করতে বলেছে। ঠিক আছে, এমপি বাই সিপি ইকুয়াল টু 100 প্লাস পি বাই 100 মাইনাস বি। তাহলে এটাকে আমরা কি করব, এই সূত্রটাতে আসার আগে আমাকে আগে এখান থেকে এমপিটা বার করতে হবে, যেহেতু আমাদের এখানে এসপি দিয়েছে। তাহলে এই সূত্রটা আমার এখানে বলেছে 10% ছাড় দিয়েছে। তাহলে আমি এখান থেকে আমি যদি এমপি বার করি, এমপি কত হবে, এমপি ধরলাম কত x টাকা, তার উপরে 10% ছাড় মিনস 100 বাই 90, তারই ভ্যালু দিয়ে দিয়েছে কত 20,250 টাকা। 0 0 9 দিয়ে কাটো, 9 দিয়ে 18, 9 5 45, 2250 বার। তাহলে এক্স এর ভ্যালু আমাদের বেরালো কত, এক্স ইকুয়াল টু 22,500 টাকা। তার মানে এমপি কত বেরালো আমাদের, এমপি কত বেরালো 22,500 টাকা বেরিয়ে গেছে এমপি। বলেছে যদি কোনো ছাড় না থাকে তাহলে দোকানদার 20% লাভ করে। যদি কোনো ছাড় নাই মিনস এই এমপিটাই আমার কত এসপি হবে, তো যেহেতু নো ডিসকাউন্ট দেন এমপি ইকুয়াল টু এসপি, কোনো ডিসকাউন্ট দেওয়া যায়নি, তার মানে এমপির মানটাই হবে কি আমাদের এসপি। তাহলে আমাদের দ্বিতীয়বার বলেছে 20% লাভ দিচ্ছে, 20% প্রফিট মিনস 1/5। তাহলে 5 আমাদের কি সিপি, 1 প্রফিট, তাহলে এসপি কত হচ্ছে আমাদের 6 রুপিস এসপি। বলেছে কি কোনো ছাড় না দেওয়া হয়, তাহলে বলেছে ফোনের ক্রয় মূল্য কত। তাহলে আমরা বলতে পারি ক্রয় মূল্য সিপি ইকুয়াল টু 22,500, 6 মান 5 এর মান কত আমাদের বার করতে বলেছে। 6 দিয়ে কাটো, 6 3 18, 6 7 42, 6 5 30, 3,750, 0 18,750 টাকা। তাহলে মোবাইল ফোনের ক্রয় মূল্য কত বেরোলো 18,750 টাকা। এটাই বেরোলো আমাদের কি অ্যান্সার। ক্লিয়ার? চলো পরের কোশ্চেনে আছে আমাদের কি বলেছে, পরের কোশ্চেন 52 বলেছে চিহ্নিত মূল্যের উপর 15% ছাড়ের পর লাভ হয় 5%। 8% লাভ পেতে চিহ্নিত ছাড় কত শতাংশ হচ্ছে আমাদের বার করতে বলেছে। তাহলে সূত্রটা কি আছে আমাদের, এমপি বাই সিপি ইকুয়াল টু 100 প্লাস মাইনাস প্রফিট 1 or loss 1 by 100 minus discount percentage। এবার দেখো এখানে 15% ছাড় 5% লাভ, 15% 5% লাভ। আবার বলেছে 8% লাভ পেতে কত শতাংশ ছাড় পাওয়া উচিত, তার মানে 100 প্লাস মাইনাস P2 or L2 পার্সেন্টেজ বাই 100 মাইনাস D2 পার্সেন্টেজ। এরকম যতটা ডিসকাউন্ট যতটা লাভ থাকবে এরকম কি আমাদের কন্টিনিউ চলতে থাকবে, এরকম কন্টিনিউ চলতে থাকবে। তাহলে আমাদের প্রথমে কত ছাড় দিচ্ছে 15% মিনস 85, ডিসকাউন্ট সরি লাভ কতটা হয়েছে 105, ডিসকাউন্ট কতটা দিয়েছে 15% মিনস 85। তারপর 8% লাভ পেতে হলে মিনস 108, কত শতাংশ ছাড় হওয়া উচিত 100 মাইনাস ডি। 5 দিয়ে 17 বারে, 5 দিয়ে 21 বারে, 3 দিয়ে 7 বারে, 3 দিয়ে 36 বার। তাহলে আমাদের দাঁড়ালো কত এখানে 700 মাইনাস 7 D2 ইকুয়াল টু 20,600। তাহলে D2 এর ভ্যালু কত আছে দাঁড়ালো আমাদের কাছে 88/7। তাহলে 7 দিয়ে কাটো, 7 11 77, আর চলে আসলো 7 থেকে 7, 7 দিয়ে 14, তাহলে চলে আসলো আমাদের কত 12.6% ডিসকাউন্ট দেওয়া হয়েছে। এটাই আসলো কি আমাদের অ্যান্সার। তাহলে কত ছাড় দেওয়া উচিত 12.6% ছাড় দেওয়া উচিত। ক্লিয়ার? চলো পরের কোশ্চেনে যাই। আমাদের কি বলেছে 53 নম্বর বলেছে কোন জিনিস 5% ছাড়ে বিক্রি করা হয় তখন 14% লাভ হয়, ছাড় 11% হলে লাভ শতাংশ কত হবে বার করতে বলেছে। সেম আগেরই মতো কি লিখবো 100 প্লাস কি দিয়েছে লাভ দিয়েছে, তাহলে 100 প্লাস 14 বাই 5% ছাড় দিয়েছে 100 মাইনাস 5 ইকুয়াল টু 11% ডিসকাউন্ট 100 মাইনাস 11, লাভ দিয়েছে কত 100 প্লাস x। তাহলে আমরা দাঁড়াচ্ছে কত 114 বাই 85 ইকুয়াল টু 100 প্লাস x বাই 89। তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত এখানে 8500 প্লাস 85x ইকুয়াল টু 36 6 2 4 12 আর 11 101 10 আর 146। তাহলে 85x এর ভ্যালু আমাদের কত বেরালো 1646। বলছে 5% ছাড় টাকা 595, 14% লাভ 114 প্লাস x 100% ছাড় 89, 9500 95x 646। তাহলে এখানে ডিভাইড x ইকুয়াল টু 646 95 54 চলে গেল 6 বারে 6 পয়েন্ট সামথিং 6.8%। 6.8% আমাদের কি বেরালো ডিসকাউন্ট পার্সেন্টেজ। এটা বেরালো আমাদের কি অ্যান্সার। লাভের শতাংশ কত বেরালো 6.8%। ক্লিয়ার? পরে কোশ্চেনে যাই। কি বলেছে আমাদের, কি বলেছে যখন একজন দোকানদার কোন জিনিসের চিহ্নিত মূল্যের উপর 17 হল 1/2% ছাড় দেয় তখন তার লাভ হয় 32%। যদি একই চিহ্নিত মূল্যের উপর D% ছাড় দেয় তাহলে তার লাভ হয় 36%। ডি এর মান কত আমাদের বার করতে বলেছে। সিম্পল আগাড়ির মতো 100 প্লাস 32 ডিভাইডেড বাই বলেছে 17.5% ছাড় দেয়, তো 17.5% ছাড় দেওয়া মানে কত 100 মাইনাস 17.5%। প্লাস বলেছে কি D% লাভ হয়
36% means 100 plus 36, 100 minus b বেরোলো কত 132 by 83.5 equal to 136 by 100 minus d। পয়েন্টের জন্য আসলে 0। 5 দিয়ে কাটো 6 বারে 7 বারে, 5 দিয়ে কাটো 2 বারে 6 বারে 4 বারে, 6 বারে 8 বারে 1 3 2 4 66 17 33। তাহলে এখানে আসছে আমাদের কত 3300 মাইনাস 33d ইকুয়াল টু 19 11 102 3 28। তাহলে 33d ইকুয়াল টু বেরাচ্ছে কত আমাদের 4 17%, 17.5। তাহলে চলে আসতে এখানে 82.5, 82.5 চলে আসলে এখানে 5 দিয়ে কাটো 5 একে 5 এতক্ষণ 3 5 6 30 5 5 25 165 85। এখানে চলে আসলো 3300 মাইনাস 33d ইকুয়াল টু 5 8 102 8 10 0 1118 2805। তাহলে এখান থেকে চলে আসলো 33d ইকুয়াল টু চলে আসলো 495। কাটো কত বেড়ে যাচ্ছে 15 দিনের বেতনে 15 বাড়ে। তাহলে আমাদের ডিসকাউন্ট কত চলে আসছে 15% আমার কি ডিসকাউন্ট। তাহলে অ্যান্সার কত বেরোলো, ডি এর মান কত বেরোলো আমাদের 15%। ক্লিয়ার? চলো পরের কোশ্চেনে আসি। কি বলেছে, একটি বইয়ের চিহ্নিত মূল্য 600 টাকা, চিহ্নিত মূল্যের উপর 20% ছাড় দেওয়ার পর দোকানদার 48% লাভ করে। বলেছে লাভের শতাংশ কত আমাদের বার করতে বলে। চিহ্নিত মূল্য দিয়ে দিয়েছে, ছাড় দিয়ে দিয়েছে, লাভ দিয়ে দিয়েছে, আমাদের লাভের শতাংশ বার করতে বলেছে। বাস সিম্পল। এটা তো আমি করবো না, এটা তো তোমাদেরই করবে। এটা কোশ্চেনে কিছু নাই। বলেছে একটি বইয়ের দাম অঙ্কিত মূল্য দিয়ে 600 টাকা, বলেছে অঙ্কিত মূল্য पर 20% की छूट देने के बाद दुकानदार 48 का 48 রুপাই কা লাভ কথা হয়। আর এখানে দিয়েছে দোকানদার 48% লাভ করে। তাহলে এরকম কিভাবে হবে, দোকানদার 48 টাকা লাভ করে, দোকানদার 48 টাকা লাভ করে, তাহলে লাভের শতাংশ কত আমাদের বার করতে বলেছে। তাহলে লাভের শতাংশ আমরা যদি বার করি, এখান থেকে আগে আমরা এসপি বার করবো, এসপি থেকে সিপি বার করি। চলো করি এটাকে। আমরা প্রথমে আমরা বার করবো এসপি। এসপি ইকুয়াল টু আমাদের হবে কি 600, তার উপরে আমাদের 20% ডিসকাউন্ট মিনস 80/100 0 0 480 রুপিস কি পেলাম, এসপি পেলাম। আমাদের প্রফিট দিয়েছে কত 48 রুপিস প্রফিট দিয়েছে। তাহলে এখান থেকে আমরা সিপি কত টাকা পাবো, সিপি হয়ে যাবে 480 48 টু 452 রুপিস 432 রুপিস আমাদের চলে আসলো সিপি। এবার আমাদের বার করতে বলেছে প্রফিট পার্সেন্টেজ। প্রফিট পার্সেন্টেজ কত, উপরে আসলো প্রফিট 48, কার উপরে 432 ইন্টু 100 216 12 0 8 9। তাহলে 100/9 তার ভ্যালু কত হয় 11.11%। তাহলে শতকরা লাভ আমাদের কত বেরোলো 11.11%, 11.11% লাভের শতাংশ। পরের কোশ্চেনে আছে কি বলেছে আমাদের পরের কোশ্চেন, এটাই কি আমাদের লাস্ট কোশ্চেন, এটাই আমাদের ডিসকাউন্টের লাস্ট কোশ্চেন। বলেছে কি একটি জিনিসের চিহ্নিত মূল্য 1600 টাকা, কিন্তু রোহন 20% ছাড় পায়, সে জিনিসটি 1600 টাকায় বিক্রি করে। রোহনের লাভের শতাংশ কত বার করতে পারে। কি বললো, একটি জিনিসের চিহ্নিত মূল্য 1600 টাকা, কিন্তু রোহন 20% ছাড় পায়। তাহলে এখান থেকে আগে রোহনের এসপি বার করবো। রোহনের এসপি কত টাকা, রোহনের 1600 টাকা বলেছে, 20% ছাড় মিনস 80/100 80/100 0 0 0 8। বিক্রয় মূল্য কত পেলাম, এসপি কত পেলাম 1280 টাকা। বলেছে সে 1600 টাকায় বিক্রি করে, 1280 টাকা পেয়েছি, তার মানে এটা 1280 টাকা ওর বিক্রয় মূল্য। তাহলে কিন্তু এখানে কি করেছে, ও বিক্রি করেছে কত 1680 টাকা। ও দোকানদারের কাছ থেকে, ও রিটেলারের কাছ থেকে কিনে নিয়েছে 1280 টাকায়। তার মানে এটা কি দোকানদারের সিপি, এটাই তো হবে কি দোকানদারের সিপি। ও কিনে আনলো 1280 টাকায়, বিক্রি করেছে 1680 টাকায়। ও প্রফিট কত টাকা কামালো বার করতে বলেছে, প্রফিট পার্সেন্টেজ। প্রফিট কত টাকা কামালো, ও 400 টাকা, কার উপরে কামালো 1280 উপরে মাল্টিপ্লাই উইথ 100 0 0 4 দিয়ে কাটো 100, 4 দিয়ে কাটো 4 দিয়ে 8 4 8 32 4 25 কি বলেছে, তুমি চিহ্নিত মূল্য 1600 টাকা, কিন্তু তখন 20% ছাড় পায়, 20% 82 এসপি, সে জিনিসটি 1600 টাকায় বিক্রি করে। 1680 কত 1200 6200 প্রফিট পার্সেন্টেজ। তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে কত প্রফিট পার্সেন্টেজ 1280 1600 320 রুপিস প্রফিট। কার উপরে প্রফিট পাচ্ছি 1280 মাল্টিপ্লাই উইথ 100, 4 বারে 4 দিয়ে কাটো 25। তাহলে শতকরা লাভ কত বেরোলো আমাদের 25% কি বেরোলো শতকরা লাভ। তাহলে আমাদের অ্যান্সার কত বেরোলো 25%। তাহলে তোমাদের ডিসকাউন্টেড এটাই ছিল লাস্ট ক্লাস। তোমরা যেখানে বুঝতে পারবেন অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোনটা তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে। তাহলে তোমাদের টাইপ ওয়াইজ এবং সিট ওয়াইজ
ডিসকাউন্ট ক্লাসটাও আজকে চতুর্থ ক্লাস দিয়ে ডিসকাউন্ট কমপ্লিট করে দিলাম। কিছুটা যদি মিসলেনিয়াস পার্ট বাকি থাকে সেটা তোমরা টেক্সটবুক থেকে মকের দ্বারা সেটাকে তোমরা কমপ্লিট করে নেবে এবং এর বাইরে আর তোমাদের কিছু করতে হবে না। এটাই তোমাদের ডিসকাউন্টের লাস্ট ছিল। পরে আমরা এরপরে ডিসকাউন্ট শেষ হয়ে যাওয়ার পরে আমরা পরের দিন নিয়ে কি হাজির হবো, সিম্পল ইন্টারেস্ট সরল সুদ নিয়ে আমরা হাজির হবো। সরল সুদ করবো আমরা। তাহলে তোমরা যেখানে বুঝতে পারবে না অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ক্লাসটা কেমন লাগলো সবার সাথে অবশ্যই শেয়ার করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং সবার মাঝখানে ভিডিওটা পৌঁছে দেবে। তাহলে ক্লাসটা এখানে সমাপ্ত করলাম। নমস্কার, রাধে রাধে।